নিয়ে নিয়েছি গরম মশলা ভেঙে আর সাদা জিরে, আর দেবো আদা কুচি করে। আদাটা কুচি করে দিলে ভালো বাটাটা হয়। আর দিয়েছি টমেটো কুচি। আর এবার দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বড় ছিল বলে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর কাজু বাদাম দেবো। কাজু বাদাম দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এটা করবো বোয়াল মাছের সাথে। বোয়াল মাছটা বেশ বড় ছিল, তো এবার মাখিয়ে নিই লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। মাখানো হয়ে গেছে আর আমি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। বোয়াল মাছ তো জানোই ফুটে বারবার করে গায়ে আসছে বলে সরে সরে যাচ্ছি। হ্যাঁ, এবার আস্তে করে নাড়িয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এত ফুটছে। অনেকগুলো মাছ ছিল, দুবারে ভাজবো। একবারে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নিয়ে আরেকবার ছেড়েছি, এটাও ভাজা হয়ে এসছে। এবার মাছটা আমি তুলে নেব। পুরো মাছটা তুলে রাখা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু ভালো করে কষাবো। যেহেতু কাজু বাদাম আছে, বেশি নেড়ে নেড়ে কষাতে হবে। আর কাজু বাদাম থাকলে তাড়াতাড়ি তেল ছেড়ে দেয়। দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু তেল ছাড়তেই আরম্ভ করেছে। এবার লবণ হলুদটা তো দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে কষাবো। কালারটা কি সুন্দর এসছে। এবার দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমি অর্ধেকের বেশি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জাস্ট হালকা ম্যাশ করে নিয়েছি। এই দেখো আলুর সাথে কষিয়ে কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। এটুকুনি জলে হবে না, আরটু লাগবে, কারণ আমি এটা ঝোলও করবো না, আবার একদম গা মাখাও করবো না, তার জন্য আরটু জল দিলাম। এবার নেড়ে ছেড়ে ফুটতে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে, কারণ জল অলরেডি গরম হয়ে গেছে। মাছটা ছেড়ে দিলাম। মাছটাকে এবার ভালো করে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তোমরা বুঝতেই পারছো, দেখে অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে, তাও ভালোভাবে ফোটার জন্য ঢেকে দিয়েছিলাম। এবার দেখো মাছটা আমার হয়ে গেছে। অনেকগুলো ছিল বলে দুটো বাটিতে করেছি। মাছের পিসগুলো বড় ছিল, তাই জন্য। বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।